হ্যালো ভাই লোক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঈদ মোবারক গাইজ। আই নো যে অনেকদিন হয়ে গেছে, ঈদের অনেকদিন পরে আমি এই ভিডিওটা মেক করতেছি। আর মূল কারণ হইতাছে যে ভাই আমার প্যারায় আছি, জীবনের যত প্যারা আছে সব আমার ভিতরে, তারপরও চেষ্টা করতেছি যে একটা ভিডিও বানানো, তোমাদের বিনোদন দেওয়ার জন্যই তো আমি প্রস্তুত সব সময়। আমি সব সময় তৈরি, কিন্তু ভাই তৈরি হলে কি হইব, সময় তো থাকা লাগবে হাতে। আই হ্যাভ নো টাইম। তো ভাই আজকের মতন ভিডিও, আর আজকের ভাই টপিক হইতাছে আর কিছুই না, শুধুমাত্র কোরবানির ঈদ বা ঈদুল আজহা কে নিয়া। ঈদুল আজহার ভিডিওর আজকে অনেক ফানি ফানি ক্লিপ আছে, সবাই দেখবে আর মজা পাবে। তো লেটস স্টার্ট বেবে। তো ভাই কোরবানির ঈদের যে বেসিক বা সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, সেটা হচ্ছে ঈদের হাটে হাটে যাইয়া গরু কেনাকাটা। এটাই মনে হয় আমার কাছে সবচেয়ে আনন্দময় বা উৎসব মুখর একটা পরিবেশ জন্মায় যে এই যে হাটে গেলে। তো তো চলো এবারকার ঈদে যে গরুগুলো আসছে, কি কি ভ্যারাইটিস, কি কি কালার, কি কি রঙের যে গরুগুলো আসছে সেগুলো দেখে আসি। দেন আমরা পরে আবার কি কি গরু আসছে সেগুলো দেখে আসি। লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে পশুর হাট, সেটি হচ্ছে ঢাকা গাবতলী হাট। এখানে আপনার দেখতে পাচ্ছেন ছাগলের কিন্তু প্রচুর কালেকশন। আমরা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব এই গাবতলী হাটে বর্তমানে কি রকম দামে ছাগলগুলা বিক্রি হচ্ছে। ভাই গরু ছাগল তো কিনবা, ঠিক আছে। কোন তোমার কোন কালারের গরুটা পছন্দ হয়েছে আমার একটু কমেন্ট করে জানাইবা। আর কমেন্ট বিলো কমেন্টে কমেন্ট করবা যে তোমার কোন রঙের বা কোন গরুটা পছন্দ হয়েছে। তো দেখি নেক্সটে কি আছে ভাই। নেক্সটে কিছু বালপাকনা বা ওভার কনফিডেন্স পাবলিক দেখবো। চলো। रुको जरा सबर करो। গাবতলীর পাগলা করে দর্শক। ভাই আমার মনে হয় এরকম বালপাকনা বা এরকম কনফিডেন্স মানুষ প্রত্যেকটা পরিবারেই আছে, আমাকে পরিবারেও আছে। তো প্রত্যেকটা বাজারে এরকম কনফিডেন্স লোক পাওয়া যায়, আর এরকম গরুর দৌড়ানি বা গরুর ছেঁচড়ানি খাইয়া এরা মানুষ হয়। তো গাইস চলো দেখে আসা যাক আমাদের ঝুলিতে পরবর্তী ভিডিও কি আছে। দে গুতা দে, সামনের যারে পাস তারে দুইটা গুতা দিয়ে উড়ায় দে। গুতা না খাইলে ঈদের মজা কি, ঈদের মজাটা কি এটা কেউ বুঝবো? ঈদের গুতা যারা খায় তারাই বোঝে যে ঈদের মজাটা কি। মার গুতা সামনে যারে পাস। গাইজ এতক্ষণ তো আমরা বড় মানুষের পাকনামি দেখলাম, চলো এখন পোলাপানরা বাদ যায় কিতে। পোলাপানগো একটু পাকলামি থুক্কু পোলাপানগো একটু পাকনামি দেখতে আসি। পোলাপানরা কি পরিমাণে পাকনা হইতে পারে চলো, আর পাকনামির ফলও কি হইতে পারে সেটাও দেখতে আসি। আরে ভাই ছোট ভাই যেই গুতাটা খাইলো, আমার তো মনে হয় না যে জীবনে আর কোনো গরুর সামনে যাইবো। আর গরুর রশ্মি ধরা তো টানা দূরের কথা, গরুর সামনে যাইতে পোলার প্যান ভিজা যাইবো না। পোলা পান তোরা থাকবি তোর বাপের লগে, তোর খালার লগে, কি কই তোর চাচার লগে,
তোর দাদার লগে তোরা ঘুরবি ঈদের ভিতর, গরুলে একই লেগে ঘোরা লাগবো তোর পোলাপান। রানীহাটে গরু দেখতে যাইছে, রানীহাটিতে দিলে গোটা জায়গাতে, মানে ওর জীবন বাদ, আর লাইফ আর থাকলো না, শেষ হই। কাকা, গরুর হাটে আইসো আর গরুর গুতা খাইবা না তা তো হবে না। গরু তো তোমারে দিব। মেসি নেইমার মাঠে গোল দিতে পারে কি না পারে, বা পারে কি না পারে সেটা দেখার বিষয় না, আমাদের গরু মশাই গোল দিয়া দিছে। সাবাস, সাবাস, আই অ্যাপ্রিশিয়েট ইউ গরু মশাই। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই থাক, কারণ ওই ভাই কোরবানির ঈদে কি হয়, সব তো ওই গরু নিয়ে, তো গরু নিয়ে যেগুলা ভিডিও বানাইছি। তো ভাই আমি এই ভিডিওটা মেক করতেছি মূল কারণ হইতেছে ঈদের লিগা। ঈদ না থাকলে আমি এটা এমনিও বানাইতাম না, কারণ আমার হাতে সময় নাই, আমার পড়ালেখা করতে হয়, করি, তারপর আমার পরীক্ষা 9 তারিখে, আমার অ্যাসাইনমেন্ট লিখতে হয়। এর পরেও এখন আমি মনে করো যে অনেক প্যারার ভিতর আছি। আর প্যারাটা মূল প্যারাটার যে মূল সেটা হচ্ছে আমার 9 তারিখে সেমিস্টার ফাইনাল এক্সাম। এর আগে আমি একটা পরীক্ষায় ফেল করছি, তার মানে আমার রেফার পরীক্ষা দিতে হবে, আমার আবার পড়া আমার ওইটাই পাস করতে হবে। তো এখন এটা নিয়ে আমি টেনশনে আছি, তার জন্য আমি এতদিন ভিডিও বানাইতে পারি নাই, কারণ আমার পড়ালেখা ডাবল হয়ে গেছে। আগে ছিল মনে করো যে আমার সাবজেক্ট যদি 6-7টা থাকতো, এখন ভাই ওই সব কথায় না যাই। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই থাক ভাই। আর তোমাদের আর যারা মনে করো ডিপ্লোমা করতেছো তাদের জন্য কষ্ট ভরা এন্ডিং রাখা যায় ভাই।